দালাল সাহেব, ও দালাল সাহেব বাড়িতে আছো? দালাল সাহেব, ওই কই আছো তুমি? তোমাকে ডাকতাছি যে। হ্যাঁ গেডা রে, এই মানুষ যত ছুলি না বেটা, গুরু দালালি করে দেয় আমার আমার রঘু দালাল, গুরু দালালি করি আমি, মান সম্মান নাই রে। তোমাকে তো রঘু দালাল নামে চিনে না, সবাই তো দালাল নামেই চিনে। গুরুর দালাল, রঘু দালাল সবাই আচ্ছা এদিকে আসো দি, বসো দি কি ব্যাপার আলোচনা করে সব আলোচনা করি। এখন ঢাকা থেকে একটা পার্টি আনছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ঈদের সামনে ঈদের বাজার, হ্যাঁ। তোমারও 2 টাকা থাকে, আমারও 2 টাকা থাকে, হ্যাঁ ওই হিসেবে একটা গুরু দেখাই তো ভালো চাই। চলো গুরু দেখাই নি আপনি তাহলে দাঁড়ান, আমি গুরু মালিকের লগে কথাবার্তা আছি। ঠিক আছে, তাহলে আমি দাঁড়াইলাম। এ আলী মিয়া বাড়িতে আসো নি, আসো দি বাড়াই আসো, গুরু বলে বেসবা। আসো আসো এদিকে আসো। এই যে গুরু ধ্যান, এই যে গুরুটা কি ধ্যান তো ভালোই। দাম দর কত স্যার? 90 দেন। 90 হতো না, 60,000 টাকা দিবনি। 60,000 টাকা হবে না তো। হ্যাঁ, আপনি ঢাকা পাঠিয়ে কথা কোন, আমি দাম তো ঠিক করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক করে। ভাই 90 তো হতো না, 65 নেন। না ভাই, এই দামে তো গুরু দেব না। ভাই গরুর বাজার খুবই খারাপ, গরু টাকা টানতে আছে না, আপনি দেখছো বাদ 70,000 নেন আপনি। ভাই 70,000 টাকা তো আমার লসে পড়ে যাবো গা, আর কয়টা টাকা বাড়াই পড়ে দেন। ঠিক আছে, আর দিমুনি কয়টিয়া। হ্যালো ভাই, কই আছেন আপনি? ওই যে আমার বাসাতে তাহলে আয় পড়েন, গুরুটা দেখাই দিই আপনারে। আচ্ছা তাড়াতাড়ি আয়েন। আইছে আইন দি। এই যে ভাই গুরু। ভাই গরু কিনছি 90 টাকা, চায়না গরু বুঝছেন ভাই, যে হাজার কিছু নাই, আরে লয়ে যান টাকা। তাহলে খুলে দেন, গুরু তো ভালোই আছে। তার গুরু ভালো আছে না? হ্যাঁ গরু ভালো। তাহলে খুলে দেন। টাকা তো অ্যাকাউন্টে মেরে দিছে, তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, গুরুর টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিন। আচ্ছা তাহলে অ্যাকাউন্টে মেরে দেন। ভাই আপনি তো 75,000 টাকা মারি দিচ্ছেন, আপনি তো 90,000 টাকা গরুটা বেচলেন, আমাকে 75,000 টাকা দিলেন, আমার তো লস হয়ে গেল গা। আমি এত কষ্ট করে গরুটা বেচলাম, আমাকে 80,000 টাকা মিলাই দেন। হে মিয়া, 70,000 দাম ভরে দিই, মেয়েদের 75 টাকা দিই, তাও মিয়া আপনার না ধরে মিয়া গেলাম গান। আমাদের বর্তমান সমাজে দালালে ভরা। একটা কৃষক 2 বছর গরু লালন পালন করে বড় করে আর লাভ নিয়ে যায় দালালেরা।